বাঁধাকপি তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের নিরামিষ বাঁধাকপি। এই বাঁধাকপি মাছ মাংসকে হার মানাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, স্পেশাল মশলায় নিরামিষ বাঁধাকপি। তো দেখুন, তার জন্য কিছু উপকরণ নিয়েছি। দেখুন, এখানে আমার 600 গ্রাম মতো বাঁধাকপি একদম এরকম ঝিরিঝিরি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি বড়ি, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি আলু, নিয়েছি টমেটো, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই বাঁধাকপি রেসিপির জন্য আমি কি মশলা ব্যবহার করব সেটা আমি একে একে দেখিয়ে দেব। দেখুন, বাঁধাকপি রান্নার জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য গ্যাসে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে এসেছে, একদম কিন্তু লো ফ্লেম করে রেখেছি। দেখুন, এখানে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো এই লঙ্কাটা একটু কেটে দিয়েছি। তো শুকনো লঙ্কাটা দিয়ে আমি ঠিক 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন, 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে 3টে এলাচ, 2 টুকরো ডালচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ। আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা ধনে। আর এখানে দেব অল্প একটু জয়িত্রী আর 5 থেকে 7টা সাহা মরিচ দিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এটাই কিন্তু আমার স্পেশাল মশলা তৈরি হচ্ছে। দেখুন, 2 মিনিট আমি মশলাগুলো লো ফ্লেমে টেলে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 1 টিস্পুন গোটা জিরে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে। সব মশলা যদি একসঙ্গে ভাজা হয়, কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচা থাকবে। তো আবারও 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে এই মশলাটা ভাজতে হবে। দেখুন, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বুঝবেন কি করে? দেখুন, একটু চটপট চটপট শব্দ হচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরাচ্ছে। তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আর এই মশলা কিন্তু আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, মশলা নামিয়ে আমি এখানে কিছুটা রিফাইন তেল দিয়েছি আর তেল গরমও হয়ে এসেছে। এখানে দিয়ে দেব বড়িগুলো একটু ভেজে নেব। তো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখুন, বড়িগুলো ভেজে নেব। দেখুন, বড়ি আমি ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, বড়ি আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর আলুগুলো এমনভাবে ভাজবো যেন 50% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। ঠিক এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দেখুন, আলু আমি তুলে নিয়েছি। এবার এখানে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হতে দেব। আর দিয়ে দেব যে টমেটো একটা কেটে রেখেছি, বড় সাইজের একটা টমেটো এখানে আমি কেটে নিয়েছি। দিয়ে দেবো এই টমেটোগুলো। দেখুন, টমেটো দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুন আদা বাটা আর সঙ্গে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। দিয়ে আবারও খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট
কষিয়ে নেব। দেখুন 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি, আর গ্যাসের জোর কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, ঠিক লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা চাপা দিয়ে হতে দেব। দেখুন 5 মিনিট পরে আমি একবার খুলে উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে কিন্তু অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরা লেগে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করব না। আবার এরকম করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেব। তো এইভাবে মাঝে মধ্যে আগলা করেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটা আমি রান্না করে নিয়েছি, আর দেখুন 60% মতো কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আর এখনো পর্যন্ত কিন্তু আমি লো ফ্লেমেই রান্নাটা করছি। এবার এখানে দিয়ে দেব মটরশুঁটি, আর সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর আলু দিয়ে আবারও চাপা দিয়ে রান্নাটা 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন চাপা দিয়ে আমি 7 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু তো মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। তো আপনারা যদি না চান এখানে চিনি দেওয়ার কোনো দরকার নেই, এমনিও কিন্তু খেতে মন্দ লাগবে না। এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দেব, দিয়ে এইভাবে একটু ঘেটে ঘেটে রান্নাটা করে নেব। আর আমি কিন্তু মাঝে মধ্যে আকলা করে একটু নাড়াচাড়াও করে দিয়েছি। দেখুন এবার আমি হাই ফ্লেমে রান্নাটা করব, আর মাঝে কিন্তু আমি একটু লবণও চেক করে নিয়েছি। লবণ একটু কম ছিল, তো আমি এখানে একটু লবণও দিয়ে দিয়েছি। দেখুন আবারও কিছু সময় রান্না করে নিয়েছি, আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই স্পেশাল মশলায় নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এবার দেখুন যে মশলা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এইবার এই মশলাটা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্নাটা করে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকে শেখা, আর এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। যেহেতু ভাজা মশলা দিয়ে করছি ওর জন্যই কিন্তু বললাম পুরনো দিনের রান্না। তো দেখুন এইভাবে আপনারা অবশ্যই একবার বাঁধাকপির ঘন্ট করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন 2 মিনিট মতো মশলাটা মিশিয়ে নেব। দেখুন ভাজা মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই ভাজা মশলায় নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো আপনারাও একবার এইভাবে তৈরি করুন বাঁধাকপির ঘন্ট, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক তার সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন এখানে আমি যেহেতু গরম মশলা ভাজা ব্যবহার করেছি তার জন্য কিন্তু গরম মশলাটা আর এখানে ব্যবহার করলাম না। আর এই বাঁধাকপির ঘন্ট আমি ভাতের সঙ্গে পরিবেশন করব, কিন্তু রুটির সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগবে না। এবার একটি পাত্রে নামিয়ে নেব, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।